রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে আইন উপদেষ্টা সহ আরেকজন উপদেষ্টা এবং এসবের নামও জানি না আসলে, প্রধান উপদেষ্টার তথ্য সচিব শফিকুর রহমান নাম জানি, কারণ তিনি সাংবাদিক ছিলেন, তথাকথিত সাংবাদিক, আমিও সাংবাদিক ছিলাম, তাই তার নামটা জানি। এনিওয়ে, তারা যাওয়ার পরে যে পরিস্থিতিতে যে অপমানিত হলেন, আসলে এগুলোর কোনো লজ্জা শরম বলতে কিছু নেই। তোরা লাশ গায়েব করতে গিয়েছিস কেন? আমাদের বুকে অনেক কান্না জমে আছে, ভরাট বুকে আমরা উত্তরার ঘটনাকে পর্যবেক্ষণ করছি সবাই। সেই কোমলমতি শিশুরা, আমার ফুলের মতো শিশুরা মারা গেল, সেইদের লাশও তারা রাতে অ্যাম্বুলেন্সে লুকিয়ে রাখার চেষ্টা করছিস, এবং চেষ্টা করেছিস মানে কি, চেষ্টা করে সফলই হয়েছে। অনেক বাবা মা তাদের সন্তান খুঁজে পাচ্ছে না, আর তোরা মাত্র দেখাচ্ছিস 20 জন মারা গেছে। অথচ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেখানের শিক্ষার্থীরা জানাচ্ছেন, সে ধরনের ভিডিও কিন্তু আপনারাও দেখেছেন, আমি আর নতুন করে আপনাদের দেখাতে চাই না। প্রায় সে সময়ই সাথে সাথে 100 জনের মতো লাশ সেখানে পড়েছিল, কিন্তু রাতের আধারে সেই সব লাশ সেনাবাহিনীর মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে। আর এরই ক্ষোভে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা যেভাবে 7 ঘন্টার মতো আইন উপদেষ্টাকে আটকে রাখলেন, এবং আইন উপদেষ্টাকে আটকে রাখার পরে তিনি দোতলার একটা রুমে বন্দী ছিলেন। তিনি বেরিয়ে আসার পরে তাকেও কিন্তু মুহুর্মুহু জুতা মারা হয় এবং ভোয়া ভোয়া বলে স্লোগান দেওয়া হয়। কেন? এই সরকার এখনই মানুষের কাছে কত তিক্ত হয়ে গেছে, এই সরকার কেমন আস্থাহীন হয়ে গেছে। এই লোকজন বুঝতে পেরেছে যে এই সরকার আসলে মানুষের কোনো কল্যাণে কাজ করবে না। যারা কোমলমতি, যারা এই ফুলের মতো শিশুদের লাশ গোপন করতে চায়, তাদের দ্বারা আর ভালো কিছু আশা করা যায় না। তাই তারা যেখানেই যাচ্ছে সেখানেই এমন অপমান, অপদস্থ হচ্ছে, কিন্তু এদের লজ্জা নেই। এরা জানে এরা ক্ষণিকের জন্য এসেছে দেশটাকে লুটপাট করে, ধ্বংস করে, তারপর দেশ থেকে পালিয়ে যাবে। কিন্তু আমি কানাডায় আছি, কানাডায় যারা আসবে তোদের প্রত্যেকটাকে আমি জুতাপেটা করব, আমি নিজে জুতাপেটা করব। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।